ফাঁকা আওয়াজ খতম, হম্বিতম্বি শেষ। আইনের ভয়ে গুটিয়ে গেলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। 1 কোটি জমায়েত তো দূরের কথা, নিজেই গাড়ি থেকে নেমে 1 মিনিটও দাঁড়ালেন না। কেন্দ্রীয় বাহিনী আর পুলিশের বহর দেখে তড়িঘড়ি পালালেন তিনি। हमने बोला बंगाल के 1 करोड़ मुसलमान मस्जिद नमाज पढ़ने जाएंगे। আমাদের সিদ্ধান্ত আইনের রাস্তা খোলা। এ তো রীতিমতো ডিগবাজি। হাওয়ার চেয়ে দ্রুত গতিতে ডিগবাজি খেলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। বৃহস্পতিবার তো 1 কোটি লোক জমায়েতের ফাঁপা হুমকি দিয়েছিলেন। बंगाल के 1 करोड़ मुसलमान नमाज पढ़ने जाएंगे। सुबह की नमाज कल 11:30 बजे गेट पर जाएंगे। मोहल्ले का आदमी नोटिस देने में क्या परेशानी? गुंडागर्दी इसलिए है हम पर वार करने की कोशिश हुई है। আর শুক্রবার সেই সিদ্দিকুল্লাহর মুখেই আইনের কথা। আমাদের সিদ্ধান্ত আইনের রাস্তা খোলা। 1 কোটির বেশি মানুষ নিজের নিজের মসজিদে দোয়া করেছেন যথাসাধ্য কালো ব্যাজ পরে। এক হলো আদালত, আর একটা হলো অফিসিয়ালি চিঠি, সেটা কমিটি আলোচনা করে ঠিক করবে। কেন হঠাৎ মিনমিন করছেন সিদ্দিকুল্লাহ? আসলে বিমানবন্দর পৌঁছাতেই চক্ষু ছানা বড়া প্রাক্তন মন্ত্রী মশাইয়ের। এলাকায় 4 জন বা তার বেশি লোক জমায়েত হলে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য থাকে। অনুরোধ করা হচ্ছে যে এই নির্দিষ্ট এলাকাতে অবাঞ্ছিত জমায়েত করবেন না। প্রশাসনের সাথে সরকারি নির্দেশ পালনের সহযোগিতা করুন। সকাল থেকে পুলিশ আর কেন্দ্রীয় বাহিনীতে 6 লাখ এলাকা, সঙ্গে আবার 163 ধারা। আইনের শাসন দেখে বিপ্লবী প্রতিবাদীদের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। পেয়েছেন পারমিশন? পাননি আপনারা? না। এই যে আপনাদের মসজিদের ভেতরে নামাজ পাঠ বন্ধ করা হচ্ছে। সেন্সিটিভ জায়গা সরকার চেয়েছে, বন্ধ করেছে। নো সূচনা না, বাইরে অন্য জায়গায় পড়বো। কোথায় পড়বেন তাহলে? আমাদের মাদ্রাসা আছে, আমাদের মসজিদ আর বাইরে কি জায়গা আছে, সেখানে পড়বো। এসব দেখে বিমানবন্দর চত্বরে 1 মিনিটও দাঁড়াননি প্রাক্তন মন্ত্রী মশাই। গাড়ি হাঁকিয়ে পিঠ টান দেন। দুপুর 12টা নাগাদ যখন বিমানবন্দরের কাছে পৌঁছান সিদ্দিকুল্লাহ, তখন সঙ্গে 1 কোটির বদলে গুটি কয়েক সমর্থক। মানুষও আর উস্কানির ফাঁদে পা দিতে রাজি নয়। কি ভেবেছিলেন সিদ্দিকুল্লাহ সাহেব? এটা কি তৃণমূল জমানা? মানুষকে ভুল বোঝাবেন, উস্কানি দেবেন আপনারা, আর সরকারের তোষণের নামে দর্শক হয়ে থাকবে? সেসব অতীত। সিদ্দিকুল্লাহ সাহেব ভুলে গেছেন যে সরকারটা চেঞ্জ হয়ে গেছে। সরকারের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। কোনো আইন ভঙ্গকারীদের সঙ্গে যা করা উচিত, যদি কেউ আইন ভাঙতে চান তার সাথে তাই করা হবে। বঙ্গে এখন আইনের শাসন। অপরাধীদের ধর্ম, জাত পাত দেখে রেয়াত করা হয় না। হুমকি ধুমকিতে ভয় পায় না সরকার। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।